আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি টাইনি টুইন অ্যাডভেঞ্চার থেকে বলছি। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার তো ব্লগ নিয়ে আসাই হয় না। তো এটা ছিল দুবাইয়ের ব্লগ। তো আমরা বাংলাদেশ থেকে যেদিন ফিরি সেদিন এক রাত আমরা দুবাইয়ে ছিলাম। তো দুবাইটা জাস্ট দেখার জন্য, অল্প সময়ের জন্য হলেও দেখার জন্য খুব ইচ্ছা ছিল দুবাই সিটিটা কেমন দেখার। তো আমরা হোটেলে ছিলাম। তো এটা হচ্ছে সেই হোটেলের রুমটা আর কি, এক রাতের জন্য। তো আমরা ওখানে দুপুর 3:30 বেজে গেছিলো আর কি। অল্প একটু সময় ছিল দেখার জন্য। 3:30 হয়ে গেলে আর কতটুকুই থাকে। পরের দিন ভোরবেলা আমাদের ফ্লাইট ছিল ইউএসএতে ব্যাক করার জন্য। তো এটা ওই হোটেলের যেটুকু মানে ভিউ ছিল, তো এটা ক্যাপচার করছি। হোটেলটা সুন্দর ছিল, 4 স্টার হোটেল, বাট ভালো ছিল। হোটেলের সাথে খাবার দাবার সবই ছিল। আর দুবাইতে সব কিছু হালাল, এটা একটা প্লাস পয়েন্ট। মানে আপনি অন্য জায়গা যেমন আমাদের এখানে অনেক হালাল এগুলো নিয়ে তো সমস্যা হয়, সব জায়গা পাওয়া যায় না। দুবাই তো একটা মিডল ইস্ট কান্ট্রি, ওখানে সব কিছুই হালাল পাওয়া যায়। তো হোটেলের সাথে খাবার ছিল এবং খাবার বেশ অনেক ভালো ছিল। আর এখান থেকে যে আমার ঠিক মনে নেই, হয়তো আমরা 3rd ফ্লোরে ছিলাম, ওইখান থেকে ভিউটা। তো কিছু আবার একটু রেস্ট নিতে পারিনি, জাস্ট একটু ওয়াশরুমে যেয়ে কাপড়টা জাস্ট চেঞ্জ করেই তাড়াতাড়ি করে নিচে নেমে, মানে একটু দিনের বেলা ছিল তখনও, তো একটু ছবি তুললাম। আর জাস্ট একটু মেমোরিতে রাখার জন্য যে আমরা আসছিলাম, এক রাতের জন্য হলো দুবাইয়ে ছিলাম আর কি। তো ওখানে একটা সুইমিং পুল ছিল, আর অনেক লাক্সারি ছিল মানে আশেপাশে, ভালোই লাগছে। আমারও ভালো লাগছে, বাচ্চাদেরও ভালো লাগছে। আর খুব নিট ক্লিন ছিল সিটি। আর এটা হচ্ছে ওই যে হোটেল থেকে যে দুপুরে আমরা 3:30টায় পৌঁছাইছিলাম, তো ওদের খাবারটা শেষই মানে 4:30টার মধ্যে ওরা বলছে যে লাঞ্চ শেষ হয়ে যাবে। তো আমরা তাড়াহুড়া করে আর কি ওই একটু ছবি তুলে আমরা আবার লাঞ্চের জন্য মানে ভিতরে ঢুকছি যে দেখি কি খাবার পাওয়া যায়। মানে আমরা তো খাওয়া দাওয়া করছিলাম না। তো সেই লাঞ্চের তো অনেক আইটেম রাখছে ওরা, ওদের দেশের আর কি অনেক ধরনের, যারা বিদেশি মানুষও যাবে ওইটা ভেবে ওরা চিন্তা করে রাখছে। তো এগুলো যেমন এই যেরকম বাসমতি রাইস, তারপরে পটেটো ফ্রাইয়ের মতো ছিল, তারপরে এই যে এটা মনে হয় একটা ভেজিটেবল কারি, পাস্তা ছিল, ফিশ ছিল, অনেক কিছু ছিল। আমি বলবো খাবার খারাপ না, বাট সব আইটেম তো ভালো ছিল না। যেরকম বুফেতে ইউজুয়ালি হয়, সব খাবার তো আর ভালো থাকে না। তো কিছু কিছু খাবার ভালো ছিল। আর ডেজার্ট অনেক ধরনের ছিল। তো ডেজার্ট তো আর আমি অত খাই নাই। সুন্দর করে যে ফ্রুটসের ইয়েগুলো রাখছে সাজায়। আর এইখানে ওই হোটেলের ভিতরে একটা আর কি দোকানের মতো ছিল, এখান থেকে আমি জাস্ট একটা ম্যাগনেট কিনছিলাম, যেহেতু আমি যেখানে যাই ম্যাগনেট কালেক্ট করি আর কি। এই যে ম্যাগনেটগুলো দুবাই লেখা ছিল, তো আমি এখান থেকে একটা চয়েস করে ম্যাগনেট নিছি। এবং অনেকই এক্সপেন্সিভ ছিল, যেহেতু আমাদের অপশন ছিল না হোটেলের মধ্যেই আর কি, থেকেই নিতে হয়েছে ম্যাগনেট, যেহেতু পরের দিনই আমাদের ফ্লাইট। আর কোথায় বা খুঁজবো, গাড়ি তো ছিল না সাথে, স্বাভাবিক, কারণ আমরা তো ছিলামই অল্প একটু সময়ের জন্য ওখানে। তো সবাই বলছিল যে এখান থেকে যাই কেনা হবে, দামি হবে। তো যাই হোক, ম্যাগনেটটা নিয়েছিলাম শখ করে। আর এই যে আমরা আর কি একটা বাস ওইখান থেকে হোটেল থেকে বলছিল যে বাস ট্যুরে আর কি বাচ্চাদেরও সুবিধা হলো, ওরা একটু বসে দেখতে পারলো, আমরাও বসতে পারলাম। দেখা যেত ট্যাক্সি নিলে হয়তো বা ট্যাক্সি থামে চলে যাইতো, আবার আরেকটা ট্যাক্সি নিতে হইতো, এভাবে বাচ্চাদের কষ্ট হইতো। পরে আমরা আর কি বাস ট্যুর নিচ্ছি যে ওদের অ্যাট্রাকশন দেখার জন্য কী কী থাকে আর কি। তো বাস ট্যুরে বেশ অনেক কিছুই দেখাইছে, মানে যে মেন অ্যাট্রাকশনগুলো ওদের সব জায়গায় 15 মিনিটে 20 মিনিটের জন্য থামছে ওরা। ওদের যে মেন ইয়াগুলো দেখাইছে, যেমন অনেক কিছুই আর কি, একটা বড় মস্কে নিয়ে গেছে। এই মুহূর্তে নামগুলো মনে পড়তেছে না, তবে বুর্জ খালিফা, এই যে এই মসজিদটা খুব সুন্দর ছিল, এখানে দাঁড়িয়ে ছবি তুলছি। আর এটা তো ওই যে ওয়ার্ল্ড ওয়াইজ বিখ্যাত ওই জিনিসটা আর কি, একটা লগোর মতো, ওটার নামও আছে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, বাট খুবই ফেমাস। আর এটা তো সবাই চিনে, বুর্জ খালিফা।
এই মসজিদটা খুবই সুন্দর ছিল। ভিতরে যাওয়া যাইতো কিন্তু ছবি তুলতে দিবেন আর কি মস্কের ভিতরে, বাট আমি ভিতরে যাইও নি, জাস্ট সামনে একটু দাঁড়ায় আর কি ছবি তুলছি। আর এটা তো রাত হয়ে গেছে, রাতেই আসলে দুবাই সুন্দর, লাইটের জন্য ঝলমল করে আর কি। আর কি সুন্দর দেখেন, পরিষ্কার একটা শহর। আর এই গাছগুলো তো আছেই, ওদের খেজুর গাছের মতো। এটাও আর একটা আই থিঙ্ক 5 স্টার হোটেল হবে। অনেক সুন্দর। এখানে আবার দাঁড়াইছে দেখানোর জন্য। আর এই পাশে সি বিচের মতো অপর দিকে আর কি। তো মানে ভালো। এই যে বুর্জ খালিফা লং, এই যে সরু একটা ইয়ার মতো, ওটা তো মানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যদি আপনি ভিতরে যে দেখতে চান। আগের দিন বা তারও আগের দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, মানে আপনি যে যাবেন এই জন্য আর কি। তো মানুষ এরকম আর কি স্ট্রিটের সামনে আমাদের বাসটা থামছে, আমরা এইভাবে আর কি ছবি তুলছি বাস থেকে আর কি নেমে কিছুক্ষণের জন্য। এই যে বুর্জ খালিফা। আর এটা হচ্ছে বুর্জ আল আরব, এটাও খুবই সুন্দর, ডিফারেন্ট আর কি। তো এখানে আমার অনেক ভালো লাগছে আর কি। সেদিন লাইটটা লাল ছিল, এক দিন মনে হয় এক রকম লাইট ওরা মানে ইয়ে করে আর কি, ডিসপ্লে করে। তো ওখানে দাঁড়িয়েও আমরা কিছু ছবি তুললাম। মানে যে আমাদের বাস ট্যুর ড্রাইভার ছিল, উনিও আমাদের আর কি একসাথে কিছু ছবিও তুলে দিছিল। তো সব ছবি কিছু ক্লিপ নিয়ে আর কি এটা শেয়ার করা আপনাদের সাথে। বুর্জ খালিফার সামনে আর কি ছবি। এত টায়ার্ড, মানে আমরা বাংলাদেশ থেকে মানে রওনা দিয়ে এভাবে আর কি মানে অনেক টায়ারিং ছিল। তারপরেও দেখছি এটা আলহামদুলিল্লাহ। সব সময় আমরা যখন বেশিরভাগ সময় বাংলাদেশে যাওয়ার সময় এমিরেটসেই যাই, দেখা যায় যাইতে পারি না কখনো বাইরে দুবাই। তো এবার ভাবছি যে দেখবো আর কি একটু সিটিটা যদি সম্ভব হয়। আর এটা হচ্ছে এই হোটেল থেকে একটু মানে এক ব্লক হেঁটেই আর কি একটা সুপার মার্কেট ছিল। তো আমার খুব কিউরিসিটি ছিল যে ওদের সুপার মার্কেটটা দেখতে কেমন হয় বা কী ধরনের জিনিসপত্র আর কি ওরা সেল করে, একটু মানে অ্যারাবিক টাইপ তো অবশ্যই। তো আমার অনেক ইন্টারেস্ট। তো আমি বাচ্চারা তো ওর সাথেই ছিল হোটেলে, ওরা ঘুমায় গেছিলো। তো আমি একাই আর কি নেমে বের হয়েছি দেখার জন্য যে কি পাওয়া যায়। তো তখন রাত অনেকই হয়ে গেছিলো, বাট তারপরেও অনেক মানুষজন ছিল। তো আমি আবার একাই গেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, কারণ সবাই দেখা যায় হোটেলে গেলেও কিছু জিনিসপত্র হয়তো তাদের কিনে বা আশেপাশে মানুষজন থাকে, ওখানে থেকে এসে হয়তো প্রয়োজনীয় যা লাগে হয়তো কিনে নিয়ে যায়। যেরকম সুপার মার্কেট, অনেক ধরনের জিনিস। কিন্তু আমাদের লাগেজ তো আসলে আমরা দিয়ে দিছিলাম, মানে আমাদের লাগেজ নেওয়ার মতো কিছুই নিতে পারিনি বা ছিল না স্পেসও যে নিয়ে যাব। আর মানে অন্য দেশের জিনিস দেখলে তো একটু ডিফারেন্ট লাগে বা নিতে কিছু ইচ্ছা করে, বাট আমার নেওয়া হয়েছিল না কিছুই আর কি। আর বাংলাদেশ থেকেও অনেক কিছু কেনাকাটা হয়েছিল, সো লাগেজে বিন্দুমাত্র জায়গাও ছিল না কার মধ্যে নিব আর কি। আর লাগেজও আমাদের সাথেও ছিল না, ওগুলো তো ফ্লাইটেই ছিল। আর লাস্টে আবার আসছি হোটেলে এসে চা মিস করলে তো হয় না। আর ডিনারও ছিল, ডিনারও অলমোস্ট সেম আইটেমই ছিল, মানে ইয়ার মতোই। তো খুব ভালো লাগছিল, কফি আর চা। এই যে ডিনার ছিল এটা, আর চা দিয়েই শেষ করছিলাম। তারপরে এই তো, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।